রেকর্ড অন করতেছি। শুনুন, আমরা করব হচ্ছে আজকে ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট এর 6ষ্ঠ অধ্যায় লিজ ফাইন্যান্সিং। ঠিক আছে, ফাইন্যান্সিং ম্যানেজমেন্ট এর 6ষ্ঠ অধ্যায় লিজ ফাইন্যান্সিং এর খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা হচ্ছে 12, 16, 21 সালে আসা প্রশ্নটা। ঠিক আছে, আমি মূলত অঙ্কটা শেষ করতে পারিনি। আচ্ছা, আসে কার কাছ থেকে? সাইবুল ভাইয়ের কাছ থেকে? আমার কাছ থেকে মনে হয় প্রশ্ন কত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মিউট করার চেষ্টা করবেন, সমস্যা নেই। দেখেন, আচ্ছা, একজনে যার সাউন্ড নাই সে অন রাখিয়েন। আমরা এখানে এটি প্রশ্ন পড়ব। এটা 2টা অপশন দেওয়া আছে, দেখেন এটা পড়ি। এ কোম্পানি নিড acquire an equipment that will cost 3,35,200 টাকা. The company has two alternatives to finance the requirement. দেখেন, আমার একটা ইকুইপমেন্ট প্রয়োজন যার দাম হচ্ছে 3,35,200 টাকা। এখন এই 3,35,000, এটা 35,200 টাকার ইকুইপমেন্টটি ক্রয় করার জন্য আমার 2টা শর্ত দেওয়া আছে। এই 2টা শর্ত পড়ব। এরপরে সকলের শেষে একটা প্রশ্ন করছে, which offer the company should be accept. আপনি কোন অফারটি আপনি গ্রহণ করবেন? এই প্রশ্নের আর কি মূল প্রশ্নটা হচ্ছে এখানে আপনি কোন প্রকল্পটি বা কোন অফারটি আপনি গ্রহণ করবেন। এখন এখানে 2টার ভিতরে বলে দেওয়া হচ্ছে, দেখেন, টু টেক লিজ ফ্রম জেড লিজিং লিমিটেড ফর 5 years. দেখেন, এটা হচ্ছে মূলত আপনি যদি 5 বছরের জন্য লিজ নেন উইথ অ্যান অ্যানুয়াল লিজ পেমেন্ট, এই টাকাটা পরিশোধ হবে বাৎসরিক অফ টাকা 1,50,000 এবং 1,50,000 টাকা করে আপনি কিস্তি দেবেন, টু বি পেইড অ্যাট দ্য এন্ড অফ ইচ ইয়ার। প্রতি বছরের শেষে কিস্তি দিবেন 1,20,000 টাকা। আচ্ছা, যারা আছেন জাহিদ ভাই অথবা আমিনুল ভাই, আপনারা একটু মিউট অন করে রাখেন। হ্যাঁ, জি স্যার। জাহিদ ভাই কি বাসায় আসছেন? হ্যাঁ, আসছি মাত্র। আচ্ছা, আমিনুল ভাই মিউট অন করে দেন। আচ্ছা, দেখেন, তাহলে এই আমার কি বলছি, আমাদের একটা 3,35,000 টাকার একটা মেশিন ক্রয় করতে হবে। ঠিক আছে, এই ক্রয় করার জন্য আমাদের 2টা শর্ত দেওয়া আছে। কয়টা শর্ত বলেন? 2টা শর্ত। আমরা কোন শর্তটা গ্রহণ করব? প্রথম শর্তে বলা আছে আমি এই 3,35,200 টাকার মেশিনটি আমরা লিজ নেব। কি নেব বলেন? লিজ নেব। লিজ নিয়ে আমরা প্রতি বছরে 1,20,000 টাকা করে কিস্তি দিব, 5 বছর দিব। কত বছর দিব বলেন? 5 বছর। আমি 3,35,200 টাকার মেশিনটি ক্রয় করে 1,20,000 টাকা প্রতি বছরে কিস্তি দিব, 5 বছরে দিব। ঠিক আছে, এটা আমার প্রথম শর্ত। এটা কি বলেন? তাহলে প্রথম শর্ততে কি আছে? লিজ। প্রথম শর্ততে কি লিখেছে বলেন? একটু কথা বলেন। লিজ। দ্বিতীয় অপশনে হচ্ছে আপনি পণ্যটা সরাসরি ক্রয় করবেন। কি করবেন বলেন একটু? ক্রয় করবে। আমরা ক্রয় করে তারপরে ই করবে। এখন ক্রয় করব, ঠিক আছে, কিন্তু টাকা কিন্তু আমার পকেটে নাই। আমরা একটা ব্যাংক থেকে ঋণ এনে এটা আমরা ক্রয় করব। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি ব্যাংক থেকে যদি ঋণ এনেও এই 1,35,000 টাকার মেশিনটি ক্রয় করি, তাহলেও কিন্তু আমাদের ইন্টারেস্ট দিতে হবে ব্যাংকে। এখন ব্যাংকে ইন্টারেস্ট দিতে হবে কত % বলেন তো একটু?
15%. 15%। দেখেন 15%. টু টেক লোন ফ্রম ওয়াই ব্যাংক, আমরা যদি গ্রহণ করি ওয়াই ব্যাংক থেকে লোন অ্যাট 15% ইন্টারেস্ট, যাকে পার অ্যানুয়াল, আমাকে বাৎসরিক যেই ব্যাংকে সুদ দিতে হবে 15%, repayable annual at the end of each of the year in equal installment, সমান হারে কিস্তি পরিশোধ করতে হবে। The equipment will বছরের be শেষে depreciated on স্ট্যান্ডার্ড Straight line বেসিস। basis. আমার অবচয় ধার্য করা হবে সরলরৈখিক Straight line পদ্ধতিতে। Straight line method এ, হ্যাঁ, সব ঠিক আছে। কর্পোরেট ট্যাক্স রেট ইজ টাকা 40%, হুইচ অফার শুড বি অ্যাকসেপ্ট, আমি কোন অফারটি গ্রহণ করব? এই দেখেন হুইচ অফার দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট, আমি দুইটা, এই যে দুইটা অফার দেওয়া আছে, আমি দুইটা অফারের কোন অফারটা গ্রহণ করব? আশাবাদী বুঝতে পারছেন? বলেন তো একটু, বুঝতে পারছেন কি? ক্লিয়ার। জি স্যার। এখন এইটায় 6 থেকে 7টা ওয়ার্কিং এর মাধ্যমে অঙ্কটা আমাদের সারতে হবে। আমরা অরিজিনাল কথায় টোটাল পিভি মানে টিপিভি নির্ণয় করব। কি নির্ণয় করব একটু বলেন? টিপিপি total টোটাল টোটাল পিভি বের করব। এটা হচ্ছে প্রথম শর্ত অনুযায়ীও আবার এবং দ্বিতীয় শর্ত অনুযায়ী, এই দুইটা অনুযায়ী টোটাল পিভির যেটা কম আমরা সেইখান থেকে ক্রয় করব। কি বলছি? টোটাল মানে টিপিভি মানে টোটাল প্রেজেন্ট ভ্যালুর যেটা কম আমরা কি সেখান থেকে ক্রয় করব। আশাবাদী বোঝার কথা? দেখেন আমি আবার বললাম, ক্লিয়ার। 3,35,000 টাকার একটি মেশিন ক্রয় করার জন্য আমাদেরকে দুইটা শর্ত দেওয়া হয়েছে। একটা শর্তে, প্রথম শর্তে বলা হচ্ছে আপনি প্রতি বছরে 1,20,000 টাকা করে কিস্তি দিবেন, 5 বছরে দিবেন। তাহলে আপনি এইটাকে যদি ইসে আনেন, কি বলে, লিজ আনেন, যদি আপনি লিসে মানে ধারে এইটা আপনি 3,35,000 টাকা মেশিনটা ক্রয় করেন মানে আনেন, তাহলে আপনি প্রতি বছরে 1,30,000 টাকা করে কিস্তি দিবেন, 5 বছরে পরিশোধ করবেন। ঠিক আছে? এখন আমরা এটা দিয়েও কিন্তু টিপিপি নির্ণয় করব। এবার পরবর্তী বছর বলছে আমরা এটা ক্রয় করে আনবো, কিন্তু ক্রয় করে আনবো আমরা কিভাবে? ব্যাংক থেকে ঋণ এনে আমরা এই 3,35,000 মেশিনটা আমরা কি করব? ক্রয় করে নিব। বিষয়টা আশাবাদী বুঝতে পারছেন? ক্লিয়ার। এখন আমরা এই দুইটা টিপিপি বের করব, কিন্তু টিপিপি বের করার জন্য আমাদের এই অপশনটা সব থেকে কঠিন, এই কারণে আমরা দ্বিতীয় অপশনটা ফলো করব। তাহলে আগে আমরা ফলো করব কোনটা? পারচেজ অপশন। বলেন কোনটা করব? পারচেজ অপশন। আমরা পারচেজ অপশন, এই দেখেন পারচেজ অপশন লিখলাম, বাইং অপশন। প্রথমে আমরা অপশন করলাম, এখানে দুইটা অপশন, এই অল্টারনেটিভ 2 তে হচ্ছে বাইং অপশন এবং অল্টারনেটিভ 1 এ হচ্ছে লিজ অপশন। বলেন, এই যে বলেন লিজ ফ্রম জেড লিজিং কোম্পানি। দেখেন তাহলে প্রথমে হচ্ছে লিজ, এক নম্বরটা হচ্ছে লিজ, দ্বিতীয় নাম্বার হচ্ছে কি বলেন? ইনস্টলমেন্ট মানে কিস্তি। কিস্তি মানে এক কথায় আমরা ইসে আনবো, ক্রয় করে আনবো। কিভাবে আনবো বলেন? ক্রয় করে আনবো। আচ্ছা, ক্রয় করে আনলে আমাদের কি কি সুদ দিতে হবে? দেখেন এখন ক্রয় করে আনলে আমরা যেই ব্যাংক থেকে ক্রয় করে আনবো সেই ব্যাংকে আমাদের কি সুদ দিতে হবে না, মানে কিস্তি দিতে হবে না? কথা বলবেন একটু প্লিজ। আমরা যেই ব্যাংক থেকে ঋণ আনবো 1,00,000 টাকা, এই যে ব্যাংক থেকে আমি, এই দেখেন এখানে বলছে, সরি 2 নাম্বারটা দেখেন একটু, একটু প্রশ্নটা খুঁজে হাতে পাইনি। দেখেন টু টেক আ লোন ফ্রম ওয়াই কোম্পানি, তাহলে আমি ওয়াই কোম্পানি থেকে কত টাকা লোন আনবো বলতে পারেন? মেশিনের দাম কত টাকা? 3,35,200। তাহলে আমি ব্যাংক থেকে 3,35,000 টাকা ঋণ নিয়ে আমি এই মেশিনটা ক্রয় করব, আমার ব্যাংকে সুদ দিতে হবে 15% হারে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা এবার এটার কিস্তি বের করব। কি বের করব বলেন? আমার 1,00,000 টাকা যদি আমি, সরি 3,35,000 টাকা যদি আমি ঋণ আনি, তাহলে আমার কত টাকা করে ব্যাংকে কিস্তি দিতে হবে? কি বের করবো বর্তমান বলেন? অ্যানুইটি, অ্যানুইটি কি বের করবো বলেন একটু প্লিজ? অ্যানুইটি কিস্তির মান বের করব। কি বের করব? কিস্তি। এখন কিস্তি বের করতে হলে আমার লাগবে পিবি, মানে আমরা কি পরিমাণ টাকা ঋণ নিব। কি পরিমাণ ঋণ নেব বলেন? কত টাকা ঋণ আনবো? 3,35,200। কারণ কি মেশিনটার দাম 3,35,200। ক্লিয়ার? এবং এটা কত বছরের জন্য আনবো? 5 5 ইয়ার। বছর। কত বছরের জন্য আনবো বলেন?
5 বছর 5 ইয়ার। সুদের হার কত পার্সেন্ট? এই যে ব্যাংক থেকে সুদের হার কত পার্সেন্ট? 15%। 15%। আমরা নির্ণয় করব এ এর মান মানে অ্যানুইটি। কি বের করব? এটি অ্যানুইটি। এখন দেখেন সূত্র এটা, পিভি ইকুয়াল এ ইন্টু অন মাইনাস অন বাই অন প্লাস আই পাওয়ার টু দ্য পাওয়ার এন বাই আই। সূত্রটা মুখস্থ রাখার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? আজকে কিচ্ছু বুঝতে পারলাম না, নেট এত সমস্যা কথাই আমার দ্বারা। আচ্ছা একটা কাজ করেন, দোকানে যান, দোকানের নেট ভালো আছে, বুঝছেন? নইলে দোতলায় উঠা রাউটারের পাশে বসেন। আচ্ছা দেখেন, অন্যান্যরা তো কথা বলতে পারেন, কি খবর? পাইছি ক্লিয়ার। জি স্যার, অবশ্যই। আচ্ছা দেখেন, এখন তাহলে আমরা এটা কিস্তি বের করব। তাহলে কিস্তি নির্ণয় করার সূত্রটা মুখস্থ রাখবেন বলছি, পিভি ইকুয়াল এ ইন্টু অন মাইনাস অন বাই অন প্লাস আই পাওয়ার এন বাই আই। ঠিক আছে, এবার আমরা মান বসাইলাম। দেখেন এখানে পিভির মান 1,35,000 টাকা। পিভি মান কত বলেন? 3,35,000 টাকা। 3,35,200 টাকা। এবার এর মান তো আমরা বের করবো, এ কে রাখলাম এখানে, অন মাইনাস অন বাই অন প্লাস আই এর মান 15%, এবং বছর 5, এবং আবার নিচে আই এর মান দিলাম কত? 0.15। এতটুকু ক্যালকুলেশন একত্রে করবেন, কেউ যদি পারেন। পারবেন আপনারা? হ্যাঁ পারি। পারি। দেখেন যদি কারো সাইন্টিফিক ক্যালকুলেটর থাকে এতটুকু করবেন, 1.15 পাওয়ার দিবেন 5। ঠিক আছে, জি। এতটুকু করার পরে এই যে তারপরে লিখবেন অন ভাগ অ্যান্সার। ঠিক আছে, এরপরে লিখবেন অন মাইনাস অ্যান্সার, এবারে ভাগ দেবেন 0.15 দ্বারা, তাহলে আপনার মান আসবে 3.352155। ক্লিয়ার? ক্লিয়ার। এবার এখানে কি করবেন দেখেন, আপনারা এই অংশটাকে প্রথমে কল্পনা করেন। এখানে প্রথমে নিলাম, দেখেন এখানে যদি এ দিয়া মান দেন 3.352155 ইকুয়াল, এই যে পরের অংশটা যদি শেষে নিয়ে আসেন, এই যে লিখেছেন না পিভি পিভি যদি অনেক ওর বসালে মনে হয় যে একটু বেশি ভালো হইতো। ঠিক আছে। হ্যাঁ দেখেন এতটুকু তো বুঝছেন। আমরা এই মানটাকে হ্যাঁ, বামে লিখছি এবং বামেরটাকে ডান পাশে পাঠাইছি। আশাবাদী এতটুকু বোঝার কথা। এরপরে আপনারা এ এখানে রেখে 3.35 এই পাশেটাকে ডাইন পাশে যদি পাঠাই দেন তাহলে হয় ভাগ আকারে, এভাবে হয় 3,35,200 ভাগ দেন 3.35 অনন হয় 1 লক্ষ টাকা। কত হয় বলেন? 1 লক্ষ টাকা। এখন এই 1 লক্ষ টাকা আমরা যদি কি দেই বলেন, কিস্তি দেই, তাহলে আমাদের এই মানে অ্যামortization শিডিউল করবেন। এখানে প্রতি বছরের ঋণের টাকা, এই যে কি আমাদের লাগবে মূলত এই ইন্টারেস্টের টাকাটা, এটা আমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, আর হচ্ছে কিস্তির টাকা আমাদের প্রয়োজন হবে বলে আমরা এই কি ইসের শিডিউলটা করছি, এটাকে বলে অ্যামortization শিডিউল। এটা কি বলে বলেন? অ্যামortization শিডিউল। কিস্তি বের করার সূত্র দেখেন, সূত্র হচ্ছে ইয়ার বিগিনিং লোন, ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, ইন্টারেস্ট, প্রিন্সিপাল পেমেন্ট, এরপর হচ্ছে এন্ডিং লোন। দেখেন আমরা ব্যাংক থেকে ঋণ আনছি 1,03,35,000 টাকা। ব্যাংক থেকে ঋণ আনছি কত বলেন? 3,35,000 টাকা। এখন কিস্তি দিছি প্রথম বছরে 1 লাখ টাকা। তাহলে আমরা আসল টাকা এখানে আমরা ইন্টারেস্ট বের করব। ইন্টারেস্টটা বের করবেন হচ্ছে এই বিগিনিং লোনের উপরে। ইন্টারেস্ট কত পার্সেন্ট বলতে পারেন কেউ? 15%। 15%। তাহলে এই 3,35,200 উপরে যদি আপনি 15% ইন্টারেস্ট ধরেন, আসে হচ্ছে 50,283 টাকা। ঠিক আছে, এরপরে কিস্তি দেবেন 1 লাখ টাকা, যার ভেতরে সুদ দিচ্ছেন
50,283 টাকা। এই টাকাটা বাদ দেন, থাকবে দেখবেন 49,717 টাকা হচ্ছে আপনি আসল টাকা পরিশোধ করছেন। ঠিক আছে? তাহলে ঋণ ছিল 3,35,000 টাকা, যেখানে আপনি এবছর আসল টাকা পরিশোধ করতেছেন 49,717 টাকা। সেক্ষেত্রে আপনার বছরের শেষে ঋণ থাকে 2,85,503 টাকা। বুঝতে পারছেন? ক্লিয়ার। আবার এই 2,85,503 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের প্রারম্ভিক। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই জি দ্বিতীয় বছরে ইন্টারেস্ট মানে সুদ হবে এই 2,85,503 টাকার উপরে 15%। কত পার্সেন্ট বলেন? 15%। তাহলে এটার উপরে 15% ইন্টারেস্ট ধরলে আসে 42,825 টাকা। কত টাকা আসে বলেন? 42,825 আচ্ছা, আপনি যেখানে টাকা। কিস্তিতে দিতেছেন 1 লক্ষ টাকা, সেখানে ইন্টারেস্ট আসতেছে 42,825 টাকা। তাহলে আপনি কিস্তি থেকে মানে ইনস্টলমেন্ট থেকে যদি আপনি সুদের হার টাকা বাদ দেন, তাহলে থাকবে আসল টাকা। তাহলে আপনি আসল টাকা পরিশোধ করবেন 57,175 টাকা। 75 টাকা। তাহলে এই হচ্ছে আসল টাকা। এটা কি বলি বলেন? আসল টাকা পরিশোধ করেছি আমরা 57,175 টাকা। তাহলে আপনার বছরের শুরুতে ঋণ ছিল 2,85,000 টাকা। সেক্ষেত্রে আপনি 57,175 টাকা আপনি যদি আহ কিস্তি মানে সরি আসল টাকা পরিশোধ করেন, আপনার বছর শেষে ঋণ থাকে 2,28,000 2,28,328 টাকা। আশাবাদী বুঝতে পারছেন? ক্লিয়ার। এটা আপনার আবার তৃতীয় বছরের প্রারম্ভিক ঋণ। তৃতীয় বছরের কি বলেন? প্রারম্ভিক ঋণ। প্রারম্ভিক ঋণ আবার এই টাকাটার উপরে 15% ইন্টারেস্ট। এটার কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেন? 15% তাহলে ইন্টারেস্ট এটারও 15% ইন্টারেস্ট ধরলে হয় 34,249 টাকা। এখন এই 34,000 টাকা ইন্টারেস্ট যে ক্ষেত্রে আপনি মানে কি দিচ্ছেন মানে কিস্তি দিচ্ছেন 1 লাখ টাকা, সেক্ষেত্রে আপনি ইন্টারেস্টটা বাদ দিয়ে দেন 34,249 টাকা যদি বাদ দেন, তাহলে আপনি আসল টাকা পরিশোধ করেন 65,751 টাকা। কত টাকা পরিশোধ করেন বলেন? 65,751 টাকা আপনি পরিশোধ করেন। তাহলে আপনার 65,700 বছরের শুরুতে ঋণ ছিল 2,28,000 টাকা। আপনি যদি আম আ 65,751 টাকা যদি পরিশোধ করে দেন, তাহলে বছরের শেষে আপনার ঋণ থাকে 1,62,577 টাকা। তাহলে এই 1,62,577 টাকা হচ্ছে আপনার চতুর্থ বছরের প্রারম্ভিক ঋণ। মনে থাকবে? আবার এই টাকার উপরে আপনি ইন্টারেস্ট ধরবেন 15%। 15% ধরলে আপনার সুদ আসে মানে 24,387 টাকা। এবং এই ইন্টারেস্টটা আপনার কিস্তি থেকে বাদ দিবেন। কিস্তি হচ্ছে 1 লাখ। 1 লাখ টাকা থেকে যদি আপনি 24,387 টাকা বাদ দেন, তাহলে আপনি আসল টাকা পরিশোধ করতেছেন 75,613 টাকা। 75,613 টাকা। তাহলে আসল টাকা আপনার যেখানে ঋণ আছে 1,62,000 টাকা, সেক্ষেত্রে আপনি আসল টাকা দিচ্ছেন 75,613 টাকা। তাহলে আপনার বছরের শেষে ঋণের পরিমাণ থাকে কত? ৮৬,৯৬৪ টাকা। এই ৮৬,৯৬৪ টাকা হচ্ছে এই পঞ্চম বছরের প্রারম্ভিক ঋণ। বুঝতে পারছেন? সবাই কি বুঝছেন? জাহিদ ভাই? জি আচ্ছা, এরপরে এখন এখন দেখেন এখানে ইনস্টলমেন্ট আছে কত? 1 লাখ। ইনস্টলমেন্ট আছে কত বলেন? কথা বলেন। 1 1 লাখ। এখন দেখেন এই সর্বশেষ বছরে ইন্টারেস্ট বের করবেন একটু অন্যরকম ভাবে। অন্যরকম দেখেন আপনি ইন্টারেস্ট দিচ্ছে আপনার ঋণ আছে কত? ৮৬,০০০ টাকা। এর ভেতরে ইন্টারেস্ট দিচ্ছেন কত মানে আসল টাকা সরি ইনস্টলমেন্ট মানে কিস্তি পরিশোধ করতেছেন 1 লাখ টাকা নাকি? জি 1 লাখ টাকা আপনার আসল টাকা দিতে হবে কত টাকা? আসল ৮৬,৯৬৪ টাকা। আসল হচ্ছে গিয়ে ৮৬,৯৬৪ টাকা তাহলে আপনি সর্বশেষে করবেন এই ইনস্টলমেন্ট থেকে আপনি এটা বাদ দিয়ে দিবেন। মানে আসল টাকা বাদ দেন। থাকে হচ্ছে ১৩,০৩৬ টাকা হচ্ছে আপনার ইন্টারেস্ট। এই ক্ষেত্রে সর্বশেষ ক্ষেত্রে কারণ আমরা এই উপরে দেখেন পার্সেন্টেজ করছি। মানে একটু কম বেশি ছিল। পয়েন্টের মানটা আমরা কিন্তু নেই। কিন্তু সর্বশেষে কাজ করবেন এই ইনস্টলমেন্টের যে টাকাটা থাকবে এই টাকাটা থেকে আসল প্রারম্ভিক ঋণটা বাদ দিবেন। থাকবে তাহলে ইন্টারেস্ট। তাহলে এখানে ইন্টারেস্ট আছে ১৩,০৩৬ টাকা। কত টাকা থাকে বলেন? ১৩,০০০ 13,35 এই ১৩,০৩৬ টাকা যদি আপনার কি ইন্টারেস্ট হয় তাহলে ১ লাখ টাকা থেকে যদি এটা বাদ দেন তাহলে থাকে কত? এই যে ৮৬,৯৬৪ টাকাই থাকে।
এই ৮৬,৯৬৪ টাকা আপনি আসল টাকা পরিশোধ করছেন। কত টাকা দেখেন? ৮৬,৯৬৪ টাকা। প্রথমে কি ইও ছিল ৮৬,৯৬৪, পরিশোধ করেছি ৮৬,৯৬৪। এবার দেখেন কোনো সমাপনী ঋণ থাকে না, নীল। বুঝছেন? কথা বলেন। জি স্যার, বুঝছি। আচ্ছা, এতটুকু সকলের বোঝার কথা, কারণ এটা যখন আমরা জি, হ্যাঁ স্যার। অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর লিস্ট করাইছিলাম, যারা উপস্থিত হুম, ছিলেন আশাবাদী তাদের এই অংশটুকু পারার কথা। কিস্তিটা একটু মোটামুটি, হ্যাঁ আয়ত্ত। আচ্ছা, এতটুকু পারলে আমি আশাবাদী পরের অপশনটু পারবেন। এখানে হচ্ছে মূলত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই যে পিবি বের করার শীটটা। ঠিক আছে? হয়তো আমিও কমপ্লিট করতে পারিনি। ক্যালকুলেশন অফ পিভি, এইটা মূলত আপনাদের জরুরি করে করতে হবে। ঠিক আছে? এখন আমি আপনাদের এই একটা এটা কিন্তু ২ নাম্বার ওয়ার্কিং করাইছি। এটা কি একটা ওয়ার্কিং? ২ কথা নম্বর বলেন। ওয়ার্কিং। এটা ২ নাম্বার ওয়ার্কিং। ওয়ার্কিং। এটা কিন্তু এখনো জি, ম্যাথ শুরুই করিনি। ৩ নাম্বার ওয়ার্কিং হচ্ছে আমাদের ডেপ্রিসিয়েশন বের করতে হবে। কি বের করতে হবে বলেন? ডেপ্রিসিয়েশন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন। এই মেশিনটার দাম ছিল ৩,৩৫,২০০ টাকা। কত টাকা? ২০০ টাকা। ৩,৩৫,২০০ টাকা। এরপর এর কোনো সেলভেজ ভ্যালু ছিল না, ছিল? না। এটা লাইভ হচ্ছে 5 ইয়ার। তাহলে এইটার বাৎসরিক অপচয় হচ্ছে ৬৭,০৪৪ টাকা। ঠিক আছে? জি, আচ্ছা। এবার শোনেন, আমার এখানে আমার ডিএফ মানে বের করতে হবে। কি বলে? ফ্যাক্টর বের করতে হবে। এখন এই ফ্যাক্টরটা কেন বের করব? দেখেন, যে ক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট দেওয়া আছে কত পার্সেন্ট বলেন একটু? 15%। ইন্টারেস্ট উপর দাও। 15%। সেক্ষেত্রে আমরা এই যে এই 9% আমরা কেন বের করতেছি? শুনেন, মূলত ইসের উপরে, সুদের টাকার উপরে মানে সরকারকে ট্যাক্স দিতে হয় না। ঠিক আছে? তাহলে আমরা ট্যাক্স রেটটা বাদ দিয়ে আমরা এটা বের করতেছি। দেখেন সুদের হারটা বের করতেছি, দেখেন এই আর সুদের মানে ডিএফ বের করার সূত্র কি? আর আর ইন্টু 1 মাইনাস টি। ইন্টু 1 মাইনাস ট্যাক্স রেট, 1 মাইনাস ট্যাক্স রেট। দেখেন এই 100 থেকে আপনি যদি 40% ট্যাক্স রেট বাদ দেন, মানে 1 থেকে 40 বাদ দেন, থাকে কত? এখানে যেটা থাকে সেটার 15% দিয়ে গুণ দেবেন, ইন্টু থেকে 9%। তাহলে আমাদের মানে কত বেড়ে? আচ্ছা, ডিএফ মানে এখানে আমরা ফ্যাক্টর বললাম এটাকে। তাহলে এখানে কত পার্সেন্ট হবে? 9%। কথা বলেন একটু, কত বের হবে? 9%। 9%। যেটা আমরা এখানে একটু ফ্যাক্টর বের করব। হয়তো এটা আমাদের একটু পরে লাগবে, এই অঙ্কটার জন্য লাগবে, পরের অপশনের জন্য। তো এটা একটু করি, দেখেন। ইয়ার 1 2 3 4 5। ঠিক আছে? জি, এবার আমাদের ইনস্টলমেন্ট সকলে কিন্তু করা লাগবে, এটা আমি আসলে যেহেতু করিনি। ইনস্টলমেন্ট এটা হ্যাঁ 1,00,000 টাকা আমরা উপরে বের করছি। দেখেন এই যে ইনস্টলমেন্ট সবার কি 1,00,000, এই যে উপরে বের করছিলাম, মনে আছে জাহিদ ভাই? ইন্টারেস্ট তো ওটা বের করছি, ইন্টারেস্ট আচ্ছা, যেটা বের করছি ওটা তো এবার বয় দিলে এই হয়। পেলাম ইনস্টলমেন্ট। এবার ইন্টারেস্ট, শোনেন, ইন্টারেস্ট হচ্ছে এই দেখেন এই 15% হারে যেই পরিমাণ ইন্টারেস্ট আমরা পাইছি, এটা সম্পূর্ণ আপনার এই ইন্টারেস্টটা। ক্লিয়ার? কথা বলবেন। হুম। এবার হচ্ছে ডেপ্রিসিয়েশন। এই যে ডেপ্রিসিয়েশনের ঘর, আচ্ছা এটা কি সরলরৈখিক হারে অবচয় না? ৬৭,০৪৪। তাহলে প্রত্যেকটা বছরই ৬৭,০৪৪। বুঝছেন? জি স্যার। এরপরে আমরা বের করব হচ্ছে টোটাল কস্ট। কি বের করবো বলেন? টোটাল কস্ট। এখন টোটাল কস্টটা কিভাবে বের করবেন? টোটাল কস্টটা মূলত আমাদের এই ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন, এই দুইটা মনে হয় যোগ দিয়ে নিতে হবে। ঠিক আছে? কি বলছি বলেন? ইন্টারেস্ট এবং ডেপ্রিসিয়েশন কি করব? যোগ দিব। আচ্ছা, একটু কেউ যোগ দিবেন আপনারাও। প্রথম হচ্ছে 50,283 নাকি? প্লাস হচ্ছে ১,১৭,৩২৭। 1,17,327। 327।
327 পরেরটা এক একজন এক একটা করলেই হয়। এক লাখ 9,869। হ্যাঁ পরেরটা করেন। ও পারে না। তাহলে 1,01,293। পরেরটা আচ্ছা ওটা কত হলো? ওটা 1,01,293। 9,000 দিচ্ছেন কেন? 1,01,000 27, 91,431। 91,000 শুধু 44 মনে হয়, দেখেন তো একটু। 24,387, 67 কেমনে হয়? ভুল হইতে পারে আমার, আমি 91,431 হয়েছে তো। আচ্ছা আমি দেখতেছি, আপনি পরেরটা করেন। এখন 91,431 ছিল। হ্যাঁ এটা হলো 80,080 80,080 এটা হচ্ছে টোটাল কস্ট। এটা কি বলেন? টোটাল কস্ট। এবার বের করবো হচ্ছে ট্যাক্স। কি বের করবো? ট্যাক্স। ট্যাক্স এই ট্যাক্স হচ্ছে টোটাল কস্টের উপর ধরতে হবে। ট্যাক্স কত টাকার উপর ধরবে 40%। বলেন? টোটাল কস্টের উপর 40%। তাহলে টোটাল কস্টের উপর 40%, এখানে 1,17,000 17,327। 327 ইন্টু হচ্ছে 40%, এখানে আসে 46,930। 4693 অন দিয়ে দিতে পারি। তারপর এটা করেন। তেতাল্লিশ হাজার 947। 48 দিয়ে দেন। চল্লিশ হাজার 517। ছয়ত্রিশ হাজার 572। বত্রিশ হাজার 32। আগের ডেটটা আবার ধরেন তো, কেটে গেছে। 36,572 আগেরটায়। আর এটা 32,032, 36,572। 36,000 কত বলেন যেন? 572। 572। 572। এবার এনসিপি, সরি এনসিএফ, এখানে আছে এক কথায় আমরা বলতে পারি এনসিও। ঠিক আছে, এটা বলতে পারেন এনসিও, নিট ক্যাশ আউটলে। এখন এনসিও নির্ণয় করবেন। এনসিও নির্ণয় করতে হবে আপনাকে এই ট্যাক্সের সাথে ডেপ্রিসিয়েশনটা মনে হয় যোগ হবে। ঠিক আছে, ইনস্টলমেন্ট থেকে না ইনস্টলমেন্ট থেকে ট্যাক্স বাদ যাইবে। হ্যাঁ ইনস্টলমেন্ট ধরে একটু দেখতেছি। হ্যাঁ ইনস্টলমেন্ট থেকে ট্যাক্সটা বাদ যাবে। এই এনসিএফ এটা নির্ণয় করতে হবে, আমি একটু বলে দিচ্ছি একটু। এখানে যদি আরেকটা ঘর দিতাম ভালো হইতো, যে 1 ওই তো নাম্বারিং 2 করে দেবে 3 4 5
6 এখানে যদি ইকুয়াল কত? আচ্ছা 7 পরের 7 ইকুয়াল আচ্ছা 2 2 minus ইন্টু 6 2 minus 6 2 মাইনাস 6 দেখেন এই ইনস্টলমেন্ট থেকে এই ঘরটা থেকে আমরা এই ট্যাক্স গুলো বাদ দিয়ে দিব, ঠিক আছে? দেন একটু তেপ্পান্ন হাজার উনসত্তর 53069 53069 আমি বলবো 69 পরেরটা করে ফেলেন পরের ক্যালকুলেটর নাই যদিও তৃতীয় নম্বরে হলো যে 59,483 তৃতীয় নম্বরে। তৃতীয় নম্বরে হ্যাঁ, দ্বিতীয় কত? নম্বরটা করে না? আচ্ছা করেন, বলেন আবার বলেন। 59,483 59,400 83 59,483 ঠিক আছে। এনে ওখানে 83 অনায়াসে 38 হয়েছে, কিন্তু এইটা খুঁজে 3 খুঁজে যাবে। তারপরটা হলো যে আপনার 63,428 আচ্ছা দিতেছি দাঁড়ান, কত? 63,000 63,428 428 এই দুই নাম্বারটা করেন আপনি আবার। ছাপ্পান্ন হাজার 52 56,052 আচ্ছা এরপর হচ্ছে পিবি। আচ্ছা এই পিবির এখানে একটা ফ্যাক্টর একটা মনে হয় বাকি রয়েছে ঘর, একটা ফ্যাক্টর করা লাগবে। পিবি পরে করি, আমরা একটা ফ্যাক্টর করি। ডিএফ করা লাগবে না? হ্যাঁ পিবি ফ্যাক্টর। হয়তো ডিএফ ফ্যাক্টর ওইটা ডিএফ ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর একই। এখন এই পিবি ফ্যাক্টর হচ্ছে এই 9%, ঠিক আছে? কারণ আমরা এই ডিএফ এইটা ধরে করব 9%, তাহলে এই 9% এটা কোনটার উপরে ধরবো? না, এটা তো সরি ডিএফ বাইর করতে সরি হবে, ফ্যাক্টরটা এটা নির্ণয় করব। হ্যাঁ ফ্যাক্টরটা নির্ণয় করব। ফ্যাক্টর যদি নির্ণয় করেন তাহলে সবাই ক্যালকুলেটর করবেন, অন দিবেন ইকুয়াল, ঠিক আছে? আমি একটু 9% এখানে একটু দিয়ে দিচ্ছি। না 1 ভাগ 1.90 না? আচ্ছা শুনেন, আমার নিয়ম অনুযায়ী করলে আপনি লেখেন অন দিয়ে একটা ইকুয়াল দেন, ঠিক আছে? দিলাম। আচ্ছা এবার দেন এবার একটা ভাগ চিহ্ন দেন, ভাগ চিহ্ন দেন, ভাগ চিহ্ন। ভাগ এবার লেখেন অন পয়েন্ট 1.09 09 ইকুয়াল দেন আপনার আইসি 0.9174 0.9174 পরে আবার ইকুয়াল দেন 8416 8416 পরে আবার ইকুয়াল দেন মডেল 7721 7721 আবার ইকুয়াল দেন 7084 7084 আবার একটা ইকুয়াল দেন 6499 6499 5962 আশা করি বুঝতে পারছেন। পিবিটা বের 62 কর মানে 64 না, কত? 62। আচ্ছা ঠিক আছে, এবারে আপনারা এই পিভি আর এই এনসিও এই দুটো গুণ করবেন। আমরা এই দুটো আমাদের মনে হয় একটু ভুল হয়েছে, বুঝছেন? এই ঘরটা তো লাগে না। কোনটা? ঠিক আছে। এবার এই যে এই দুইটা করে গুণ করবেন, ঠিক আছে? এই এনসিও আর গুণ করবেন হচ্ছে ফ্যাক্টর,
দেখেন কত আসে। ঠিক আছে। 0.9 এটা আইছে আপনার 48,685। কত বলেন? 48,685। 680 85। তারপরে ইন্টারেস্ট টেনে তোমরা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর অন করে দিলে তো পারো। 47,196। তারপরে আছে 45,921। মানে 196 আইছে আপনার। তারপর হচ্ছে ওরকমই। অন্তত 73। হ্যাঁ, আর সমস্যা নেই। একটু এক দুই সমস্যা হয়ে গেল, সমস্যা নেই। 47,173। একটু বেশি হয়ে গেল। আচ্ছা দেখেন এখানে টোটাল পিবি, এক কথায় এই যে টোটাল পিবিটা দাঁড়াবে হচ্ছে 2,30,000, 2,30,000, 867। টিপিবি আর কি। হ্যাঁ, টিপিবি। এখন মানে টোটাল পিবি ধরেন আমি এই পুরো একটা অপশন মাত্র শেষ হয়েছে, পুরোটা মিলে কয়টা অপশন শেষ হয়েছে বলেন একটু। একটা। এখন কথা হচ্ছে আপনি যদি এটা ক্রয় করে নেন ব্যাংক থেকে, যদি আপনি ক্রয় করেন তাহলে আপনার টোটাল এটার বর্তমানে পেমেন্ট করতে হবে হচ্ছে 2,30,000 টাকা। ঠিক আছে, বর্তমানে যদি আপনি কিস্তি মিস্তি ছাড়া দেন তাহলে আপনি পেমেন্ট করতে হবে কত বলেন? 2,30,000 টাকা। ক্লিয়ার? আছেন অন্য কেউ? মনে হয় না, যারা আছেন তারা হয়তো অন্য কোনো ভাবে আছেন। এবার শোনেন, এক শ্বাসে অন্যটা শেষ করতেছি, শোনেন। খুবই সীমিত সময় আছে, 2 মিনিট। এই 2 মিনিটের ভেতরে দেখেন। আচ্ছা, প্রথম অপশন ছিল লিজ অপশন। প্রথম অপশন কি ছিল বলেন? এই দেখেন, লিজ অফ লিজ অপশনে ছিল যদি আপনি 5 বছরে 1,20,000 টাকা করে দেন। দেখেন আমরা যদি এক বছরে 1,20,000 টাকা করে দেই, ইন্টু 5 বছরে আমরা দিচ্ছি হচ্ছে 6 লাখ টাকা। কত লাখ টাকা বলেন? 6 লাখ টাকা। এখন আমাদের বর্জার মূল্য ছিল 3,35,000 টাকা, তাহলে আমরা 5 বছরে এটার মূল্য হিসেবে দিচ্ছি কত? 6 লাখ টাকা। কত দিচ্ছি বলেন? 6 লাখ 6 টাকা। লাখ টাকা। এখন 6 লাখ। এইটার আমরা বর্তমান মূল্য বের করবো যদি আমরা এটা কিস্তি নেই, তাহলে এইটা লিজ অপশনের সূত্র হচ্ছে ইয়ার এল, মানে এটার এই যে দুইটা পার্ট নেবেন, ঠিক আছে? এই দুইটাই হচ্ছে অঙ্ক এখানে। এখন আমরা ইয়ার নিলাম 1 থেকে 5। ইয়ার নিচ্ছি কি বলেন? 1 থেকে 5। কিস্তি দেওয়া আছে, আমাকে দিতে হবে 1,20,000 টাকা। ট্যাক্স রেট 45,000 টাকা, মানে ট্যাক্সের 40%। বলেন ট্যাক্স রেট কত? 40%। তাহলে এই 40%-এ হয় কত? আম, আচ্ছা দাঁড়ান, এখানে এই টাকার উপরে আসলে এই যে ঠিক আছে, এলআর ঠিক হবে না, আছে। পেমেন্ট হবে, লিজ পেমেন্ট হবে না। 1,20,000 ইন্টু যদি দেন আপনি 40%, তাহলে 48,000 টাকা। এই টাকার উপরে যদি আপনি ট্যাক্স ধরেন 40%, তাহলে 48,000 টাকা হয় আপনার কি ট্যাক্স। আচ্ছা, এরপরে এনসিবি মানে এনসিও, এটা হচ্ছে আপনি এইটা থেকে আপনি ট্যাক্সটা বাদ দেন, তাহলে আপনার ক্যাশ পেমেন্ট থাকে কত? 72,000 টাকা। এখন ফ্যাক্টর, এই ফ্যাক্টর বের করার সূত্র কিন্তু এই ডিএফ বের করার। এটা হচ্ছে মূলত আমাদের যে এই যে দেখেন কিস্তি বের করছি না, কিস্তি বের করছি না, এই